নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি পর্ন মুভিতে আসক্ত। আমি বারবার তওবা করার পরেও আসক্ত হয়ে যাই। দয়া করে কিভাবে এটা থেকে আমি মুক্তি পেতে পারি সেটা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমাদেরকে বলতেই হচ্ছে, আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যিনি প্রশ্ন করেছেন পর্ন মুভিতে আসক্ত বলে, আমরা খুবই শঙ্কিত, খুবই মর্মাহত যে আমাদের সমাজের এই কিশোর কিশোরীরা কিংবা তরুণ তরুণীরা ব্যাপক হারে এই খারাপ অভ্যাসটিতে আসক্ত হয়ে গেছে, এডিক্টেড হয়ে গেছে। অনেক ডাক্তার যারা সোশ্যাল সার্ভে করেছেন তারা আমাদের কাছে এই খবরটি জানিয়েছেন যে আসলে আমাদের এই ঢাকা শহরে কিংবা মেগা সিটিগুলোতে স্কুল ছাত্রদের উপর তারা বা ছাত্রীদের উপর তারা যে সার্ভে করেছেন তাতে দেখা যাচ্ছে 70 থেকে 80% পর্ন মুভিতে অথবা পর্ন যে কোনো দৃশ্য দেখায় তারা অভ্যস্ত হয়ে পড়েছে। এটাকে অভ্যস্ত হওয়া বলা যায় না, এটা আসক্ত বলা যায়। এদিক থেকে এটা আমাদের কাছে খুবই একটা শঙ্কার কাজ, একটা ভয়ের কাজ। কারণ জেনারেশনের এই উঠতি প্রজন্ম যদি এভাবে এই খারাপ জিনিসে অভ্যস্ত হয়ে যায়, তাহলে এদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে? অতএব সময় এসেছে আমাদের সচেতন হওয়ার এবং এদেরকে রক্ষা করার। এরা কিশোর কিশোরী, এরা এখনো বুঝে উঠতেই পারছে না যে আসলে কি ভয়ঙ্কর এক আসক্তির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। আমি মনে করি শুধু আমি আজকে যে বক্তৃতা দিয়েছি, বক্তব্য পেশ করছি এখানে এই লাইভ সেশনে, এটা যথেষ্ট নয়। এবং আমি একজন ধর্মীয় আলোচক হিসাবে বক্তব্য পেশ করছি, সেটাও যথেষ্ট নয়। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এই সমাজের সকল বিবেকবানদেরকে এগিয়ে আসতে হবে, এই প্রজন্মের সন্তানদেরকে আসলে এই মৃত্যু গুহা থেকে তুলে আনার জন্য, এই ভয়ঙ্কর একটা পাপ থেকে তাদেরকে মুক্ত করার জন্য। কারণ এই পর্নটা হচ্ছে রুট অফ অল ইভিল, সকল খারাপের এটাই হচ্ছে মূল হোতা। ফলে এই যে পরকীয়া বলি, এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলি, এই যে লিভ টুগেদার বলি, এই যে ডিস্কো ড্যান্স বলি, বা এরকম আরও যত কিছু, বা আমরা যদি বলি এটা প্রস্টিটিউশন বা দেহ ব্যবসা, এরকম সব কিছু কিন্তু এই মুভির মাধ্যমেই ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে। অতএব প্রজন্মকে এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে এ থেকে রক্ষা করা, এটা আমাদের জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি প্রশ্নকারীকে ধন্যবাদ জানাই, তিনি এই প্রশ্নটা করেছেন এবং তিনি যে আমাদেরকে একটা আস্থার মধ্যে রেখেছেন সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। কারণ তিনি আমাদের কাছে পরামর্শ চেয়েছেন এবং তিনি দিনদার, তিনি দিনের মধ্যে থাকতে চান, তিনি নৈতিকতার সীমানার মধ্যে থেকে এটাকে ক্রস করতে চান না, সেটা কিন্তু তিনি বলেছেন। কিন্তু তারপরেও কিসের এক আকর্ষণে তিনি যেন ওদিকে ছুটে যান, কারণ তিনি আসক্ত হয়ে পড়েছেন। এক্ষেত্রে অবশ্যই তাকে এবং তার মতো আরও যারা আছে তাদেরকে কিছু গাইডলাইন দেওয়া এবং তাদেরকে কিছু পরামর্শ দেওয়া, কিছু পয়েন্ট আউট করা, যার মাধ্যমে তারা এর থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসতে পারবেন, এটা আমাদের জন্য জরুরি। আমি সে দৃষ্টিকোণ থেকে প্রথমেই বলবো যে আসলে প্রবলেমটা এখানে হয়েছে অসতর্কতা। কারণ আমরা জানি যে সতর্ক মুসলিমকে শয়তান কখনো বিভ্রান্ত করতে পারে না। শয়তান বিভ্রান্ত করতে পারে অসতর্ক মুসলিমকে। এই জন্য দেখা যাচ্ছে যিনি সালাত পড়েন তারপরে ঘুষ খান, কারণ তিনি সতর্ক নন। সালাত পড়েন তারপরে তিনি জেনা ব্যভিচারে লিপ্ত হন, কারণ তিনি সতর্ক নন। সালাত পড়েন তারপরে তিনি সুদ খান বা সুদ দেন, কারণ তিনি সতর্ক নন। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সে আমাদের ইবাদত, আমাদের ঈমান, আমাদের আমল এগুলোকে নষ্ট করার জন্য প্রতিনিয়ত প্রচণ্ড চেষ্টা করে, প্ল্যান করে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য সে তার সকল ইফোর্ট একসাথে দেওয়ার চেষ্টা করে। আমরা আল কোরআনের সূরা ফাতরের 6 নম্বর আয়াতে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এজন্যই ইন্নাশ শায়াতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক জায়গায় এটা বলেছেন, অনেক জায়গায় সেটা বলেননি, বলেছেন ফাত্তাখিযুহু আদুওয়া। সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না।
সে তোমার শত্রু। তাহলে শত্রু হিসাবে শয়তানকে কনসিডার করা এটা আল্লাহর নির্দেশ। কারণ আপনি যদি শয়তানকে শত্রু হিসাবে কনসিডার না করে শয়তান আপনার শত্রু এই নলেজটা বেয়ার করলেন বা এই থিওরিটা আপনি নিলেন, বাট তাকে শত্রু হিসাবে আপনি কনসিডার করলেন না, গ্রহণ করলেন না, তখন আপনার বিপর্যয় ঘটতে বাধ্য। এবং সেটি ঘটেছে আমাদের এই প্রশ্ন যিনি করেছেন কিংবা তার মতো আরও যারা আছেন তাদের পক্ষ থেকে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তো তার দলকে আহ্বান করে, তার দল হচ্ছে তার অনুসারী যারা, তারাই তার দল। কারণ শয়তানের দুরকম অনুসারী রয়েছে। একদল হচ্ছে তার সহচর, এরা তার সদস্য, তার শয়তানি চক্রের সদস্য। এদের কাজ হচ্ছে সবাইকে মিসগাইড করা, জিন ইনসানকে মিসগাইড করা। আর আরেক দল হচ্ছে তার অনুসরণকারী, যারা তার সহচর নয়, অনুসরণকারী। সে যে আদর্শের দিকে ডাকছে, যে আইডিওলজির দিকে ডাকছে, যে খারাপের দিকে, অকল্যাণের দিকে এবং যে অন্যায়, যে অশ্লীলতার দিকে সে আহ্বান করছে, সেদিকে যারা ধাবিত হয় তারা তার অনুসরণকারী। তাহলে এই দুই প্রকার মিলেই তার দল তৈরি হয়, অনুসারী এবং সহচর। তো সে তার এই সকল অনুসারী এবং সহচরদেরকে আহ্বান করে যেন তারা জাহান্নামের অধিবাসী হয়, অর্থাৎ এমন কাজ করে যেটা জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। এরকম অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো কোরআনের আয়াত আছে যেগুলো আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছে যে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান সে আল্লাহর দাঁতের কসম খেয়ে বলেছে সে মানুষকে অবশ্যই বিভ্রান্ত করবে। সে মানুষের সামনের দিক থেকে আসবে, পেছন দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। সে সকল বান্দাদেরকে ভ্রষ্টতার দিকে ঠেলে দেবে, শুধু ওই সকল বান্দা ছাড়া যারা আল্লাহর মুখলেস বান্দা, যারা খুবই সতর্ক এবং আল্লাহর প্রতি যারা নিষ্ঠাবান, তাদেরকে সে পারবে না। অতএব আমরা মনে করি যে এই আয়াত এবং অন্যান্য হাদিস থেকে স্পষ্ট যে বোনটি প্রশ্নটা করেছেন তিনি এবং তার মতো অন্যরা সকলেই আসলে অসতর্ক থাকার কারণেই তারা এগুলোর দিকে বারবার ফিরে যাচ্ছেন। তাহলে আমাদের করণীয়টা কি? মানে কি কাজ করলে বা কি পন্থা অবলম্বন করলে বা কি পন্থা অবলম্বন করলে আমরা শুধু পর্ণ মুভি নয়, এরকম মিথ্যা কথা বলা, ঘুষ থেকে, সুদ থেকে, পাপ থেকে, অশ্লীলতা থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, মদপান থেকে, দুর্নীতি থেকে, অন্যায় থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। সেগুলো আপনাদের সামনে আমি খুবই সংক্ষেপে তুলে ধরছি। 1 নাম্বার, সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা এবং এলহাহের সাথে, অর্থাৎ বারবার চাওয়া। এলহাহ বলা হয় মন থেকে বারবার চাওয়া। আপনি এটাকে চাপলুসিও বলা হয়। যেমন একটা বিড়াল আপনার কাছে যদি দুধ চায়, আপনি দুধ খাচ্ছেন, সেদিন আপনার কাছে ঘুরঘুর করতে থাকবে, এমনভাবে ডাকতে শুরু করবে যে আমাকে একটু দাও, একটু দাও, একটু দাও। আপনি না দিয়ে পারবেন না। দোয়ার ক্ষেত্রে এভাবে দোয়া করা যাতে আল্লাহ তাআলা আপনাকে হকের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং যাতে আল্লাহ তাআলা আপনার উপর থেকে শয়তানের ষড়যন্ত্রকে বানচাল করে দেন। এটা মন থেকে আল্লাহর কাছে বারবার চাইতে হবে। 2 নম্বর হলো আপনি এমন সাহচর্য খুঁজে নেন, বেছে নেন বা চয়ন করুন যাদের সাথে থাকলে আপনি এগুলো থেকে বিরত থাকবেন, অথবা আপনার অধিকাংশ সময়টা যাদের সাথে কাটালে এই সমস্ত অশ্লীলতা আপনাকে আর পেয়ে বসবে না। তারা আপনাকে স্মরণ করে দিবে, তারা আপনাকে ভালো দিকে নিয়ে যাবে, খারাপের দিকে যেতে থাকলে তারা আপনাকে তা থেকে রক্ষা করবে। এবং এমন সব ঈমানি ও তাকওয়া ভিত্তিক বারনামেজের মধ্যে তাদের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন যা আপনার ঈমানকে তাজা রাখবে, আপনার কলবকে সুস্থ রাখবে, শুদ্ধ রাখবে এবং আপনার আজিমত বা সংকল্পকে শক্তিশালী করবে এবং আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। 3 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে যে সমস্ত ইকুইপমেন্ট, টিভি, ট্যাব, কম্পিউটার কিংবা ল্যাপটপ বা যেই জেহাজগুলো, যে যন্ত্রগুলো আপনাকে এই পর্ণ দেখার দিকে ঠেলে দেয়, সেগুলোকে আপনি আপনার কাছে রাখবেন না। এমনভাবে রাখুন যাতে আপনি চাইলেও আপনি সেটা দেখতে না পারেন। সেগুলো আপনার কাছ থেকে আপনি সরিয়ে রাখবেন অথবা দূরে রাখবেন, যে সময়টাতে আপনার হঠাৎ করে মনে হয় আমি একটু এই সমস্ত বাজে জিনিস ব্রাউজ করব, তখন যেন আপনি ব্রাউজ করতে না পারেন।
4 নম্বর হলো আপনার এখনকার যে বন্ধুবান্ধব আছে এদেরকে একটু পরিবর্তন করুন, কারণ এরা আপনাকে খুব সহায়তা করছে না। যদি করতো তাহলে আপনি এই ধরনের মুভি কিংবা এই ধরনের খারাপ জিনিস দেখার প্রতি আপনি আগ্রহ পোষণ করতেন না। তাহলে আপনি সেই সকল বন্ধুবান্ধব চয়ন করুন যারা আপনাকে পাপ থেকে বিরত রাখবে, বিরত রাখার জন্য আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দেবে। 5 নম্বর হলো আপনার নিজের জন্য একটা রুটিন করবেন। কিসের রুটিন? আপনার দৈনিক কর্মকাণ্ডের রুটিন, পড়ার রুটিন, আপনার ভালো কাজের রুটিন। এমনভাবে রুটিনটা করবেন যেন এর বাইরে আপনার আর কোনো সময় না থাকে। রুটিনের বাইরে আপনার যেন সময় না থাকে, যে সময়ের মধ্যে আপনি এই যে পর্ন দেখবেন কিংবা খারাপ কাজ করবেন, অশ্লীল কোনো দৃশ্য দেখবেন, এই অশ্লীল দৃশ্য দেখার বা সেগুলোকে ব্রাউজ করার কোনো সুযোগ না থাকে, এইভাবে রুটিনটা করবেন। 6 নম্বর হচ্ছে আপনি যেহেতু একাকী থাকলেই এই হঠাৎ পর্ন ব্রাউজ করার দিকে আপনার মন ঝুঁকে যায়, তাহলে আপনি চেষ্টা করবেন সাধ্যমতো একাকী যেন না থাকেন, নিজেকে অন্যদের থেকে আইসোলেটেড না করেন। আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর সাথে বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করবেন। যদি বিবাহিত না হন তাহলে আপনাকে নিজেকে এঙ্গেজ রাখতে হবে ভালো ভালো কাজে এবং সিয়ামের কাজে। তাহলে আশা করা যায় যে এ থেকে আপনি রক্ষা পাবেন। আচ্ছা, 7 নম্বর যেটা, সেটি হচ্ছে আপনি আপনার বাবা মা এবং আপনার প্রিয় স্কলার, আপনার যারা মেন্টর, যে সকল দিনদার শিক্ষাবিদ, আপনি তাদের কাছে দোয়া চান, তাদের কাছে কন্টিনিউয়াসলি দোয়া চান। বিশেষ করে বাবা মায়ের দোয়া। বাবা মায়ের দোয়া ছেলে এবং মেয়েদের পক্ষে, সন্তানের পক্ষে কখনোই প্রত্যাখ্যাত হয় না। এই জন্য বাবা মায়ের দোয়া আপনি বেশি বেশি করে চান। যদি বাবা মা জীবিত থাকে, মৃত বাবা মায়ের কাছে দোয়া চাওয়া যাবে না কিন্তু। আচ্ছা, 8 নম্বর হলো আপনি যদি ছেলে হন তাহলে জামাতের সাথে সালাত পড়ার উপরে খুবই আপনি জোর দেবেন এবং কখনোই যেন জামাতের সাথে সালাত মিস না হয়। ওজোর থাকলে ভিন্ন কথা, সেদিকটা খেয়াল করবেন। আর যদি মহিলা হন তাহলে আপনি আউয়াল ওয়াক্ত সালাত পড়বেন বা আরও কিছু নফল সালাতে নিজেকে অভ্যস্ত করবেন, যেন আপনার অবসর সময়টা সালাত, কোরআন তেলাওয়াত কিংবা দোয়া আদকার, সকাল সন্ধ্যার আদকারে কেটে যায়। 9 নম্বর হচ্ছে, এবং সেটা সর্বশেষ, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাকে উইল পাওয়ার অর্জন করতে হবে। উইল পাওয়ার, মুসলিমদের সবচেয়ে বড় শক্তি কিন্তু তার উইল পাওয়ার, যেটা ইমানে ভরা। ইমান, আর ইমানটা দিয়েছেন আল্লাহ। অতএব উইল পাওয়ারটা আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি না, কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। ইমানের প্র্যাকটিস যত করবেন, উইল পাওয়ারটা তত শক্তিশালী হবে। উইল পাওয়ারটা কি? উইল পাওয়ারটা হচ্ছে ইচ্ছা শক্তি, যেটাকে বলা হয় আল আজিমা। আল আজিমা, আপনি আজম করবেন, সংকল্প করবেন, নো, আইল নট ডু, আইল নট রিপিট ইট অ্যাগেইন। এই যে আপনি মানে নিজের কাছে নিজে কমিটমেন্ট করলেন, এটা শক্তিশালী থেকে শক্তিশালী হওয়ার জন্য আপনি চর্চা করবেন, এবং সেটা আপনার ইবাদত, আপনার সত্যবাদিতা, আপনার দিনদারি, এসব কিছু এসে আপনার উইল পাওয়ারকে আরও মজবুত করবে। এবং আপনি পাপকে ঘৃণা করা, এটা আপনার উইল পাওয়ারকে সততার পক্ষে মজবুত করবে। শয়তান পরাজিত হবে, এবং শয়তানকে অ্যাভয়েড করার জন্য আমরা যে পরামর্শগুলো দিলাম, সেই পরামর্শটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনি এই ধরনের অশ্লীল কথা কাজ থেকে নিজে মুক্ত হয়ে যেতে পারবেন। আল্লাহ আপনাকে, আমাদের সবাইকে হেফাজত করুন।